আপনারা অবগত রয়েছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রথম রাষ্ট্রীয় সফরে এসেছেন। তার এই প্রথম বিদেশ সফর সুনির্দিষ্টভাবে 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া সফর সম্পূর্ণ করেছেন। খুব স্বল্প সময়ের সেই সফরে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাজা সহ গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে চীনের দালিয়ানে যান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত অ্যানুয়াল মিটিং অফ দ্য নিউ চ্যাম্পিয়ন্স এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। যেসব দেশের প্রধানমন্ত্রীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবার অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ছিল চীন, দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো, মঙ্গোলিয়া, গিনি এবং কাজাখস্তান। এই 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবার অংশগ্রহণ করেছেন। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সরকার গঠনের পর গত 4 মাসে জলবায়ু ক্ষেত্রে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো ছিল বিশ্ব দরবারে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করেছেন এবং সুদীপদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত করেছেন। প্রথম বিদেশ সফরের তৃতীয় পর্বে চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল চীনের রাজধানী আমরা আজকে যেখানে রয়েছে বেইজিং এসে পৌঁছেছেন। মালয়েশিয়া ও দালিয়ানের ধারাবাহিকতায় বেইজিংয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, বর্ণাঢ্য লাল গালিচার উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে বরণ করা হয়। মোটর শোভাযাত্রা, পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ও উচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াতি স্টেট গেস্ট হাউসে নিয়ে আসা হয়, যা এই দেশের সম্মানিত রাষ্ট্রীয় অতিথিদের জন্য নির্ধারিত এবং একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আবাসিক সুবিধা হিসেবে পরিচিত। মালয়েশিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতোই এখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত আকারে 25 জন সফর সঙ্গী নিয়ে সফর করছেন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার 11 জন রয়েছেন। মূলত চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেইজিং এ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরো জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট দেশের মধ্যে সহযোগিতাকে আরো জোরালো করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজ কিছুক্ষণ আগে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গুরিং এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চ পর্যায়ের সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেটি CCPIT নামে পরিচিত, এবং বাংলাদেশের বিডা এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চীনের 80 জন প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা কিংবা মালিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গণতান্ত্রিক সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে চীনের বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন, বাংলাদেশের পলিসিগুলো তুলে ধরেছেন এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যারা খুব ভালো করছে চীন থেকে গিয়ে তারা তাদের নিজেদের প্রত্যাশা, পরিকল্পনা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য, উপাত্ত ও অভিজ্ঞতা সবার সঙ্গে তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগিতামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হওয়ার জন্য প্রস্তুত। তিনি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি বিশেষ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি
আনোয়ারা এবং মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং অগ্রাধিকার প্রাপ্ত বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা প্রদানে উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও মাত্র 15 দিনেরও কম সময়ের মধ্যে বিনিয়োগকারীরা যেন নতুন লাইসেন্স পেতে পারেন সে বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু করেছে। গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজকে বেইজিং এর দেওয়াই অতিথি ভবনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইকিংসের পার্টি টু পার্টি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা, টেকসই সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ এবং অংশীদারত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করেন। এই সময় চীনা পক্ষ দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ততা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই উন্নয়ন, বিনিয়োগ ও জনগণের সংযোগ তথা পার্টি টু পার্টি সম্পর্ককে আরো বিস্তৃত করার মাধ্যমে বাংলাদেশ চীন সম্পর্ককে একটি নতুন উচ্চতায় সামনের দিনগুলোতে নিয়ে যেতে চাইছে। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2002 সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফরে এসে তিনি এই দেশ থেকে অনেক সমৃদ্ধ স্মৃতি নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। তার বাবা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 ও 1980 সালে ঐতিহাসিক সফরের মাধ্যমে বাংলাদেশ চীন বন্ধুত্বের যে ভিত্তি সেটি স্থাপন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বার ঐতিহাসিক এবং স্মরণীয় সফরের মাধ্যমে চীন বাংলাদেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করেছিলেন। পিতামাতার সেই দলীয় এবং পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ চীন অংশীদারত্বকে মাননীয় প্রধানমন্ত্রী আরো সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। একই সঙ্গে তাকে ও তার প্রতিনিধি দলকে যে আন্তরিক আতিথেয়তা চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার আগে বাংলাদেশ সমতা ও ন্যায্যতাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। বাংলাদেশ চীন সম্পর্ককে বহুমাত্রিক ভাবে আরো গভীর করা হচ্ছে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। চীনে রাষ্ট্রীয় সফরকালে বেশ কয়েকটি বৃহৎ শিল্প গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান, বিনিয়োগকারী, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এবং বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণে কিভাবে আরো কার্যকর ভূমিকা রাখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজ বিকেলে চীনের স্থানীয় সময় বিকেল 5টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 3টায় চীনের প্রিমিয়ার তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব লি কিয়াং এর সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে 15টি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে। এগুলো চীন বাংলাদেশ সম্পর্ককে আরো জোরদার করার পথে প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। পরে চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীদের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আগামীকাল চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল 10:30টায় অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8:30টায় ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চীনের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রযাত্রা আরো সুসংহত করার লক্ষ্যে ইনশাআল্লাহ এই সাক্ষাৎগুলো ইতিবাচক ফলাফল বয়ে আনবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বর্তমানে চীন সফরে যে মর্যাদা পাচ্ছেন এবং যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করছেন তা বিশ্ব দরবারে প্রতিটি বাংলাদেশীর জন্য গৌরব এবং মর্যাদার বিষয়। আজ
বাংলাদেশ ও চীনের দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভেতর অনুষ্ঠিতব্য যে বৈঠক রয়েছে, তারপর আমরা চেষ্টা করব রাতেই আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই সাক্ষাতের বিষয়ে অবগত করবেন, যদি আমাদের হাতে সেই সময়টুকু থাকে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মাদি ভাই, এই যে প্রধানমন্ত্রী এর আগে প্রকল্প নিয়ে স্পেসিফিক কোনো প্রতিশ্রুতি বা কোনো অঙ্গীকার চায়নার পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা? দেখুন, আমরা তো ইতিমধ্যে বলেছি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোরিং এর একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিস্তা, পদ্মা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা নিয়ে কথা বলেছে এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের সার্বিক নদী ব্যবস্থাপনা বলতে আমরা যেটা বুঝি, বন্যাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, বাঁধ নির্মাণ করতে পারি, আমাদের খাল খননের একটা সুবিশাল কর্মসূচি রয়েছে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শুরু হয়েছিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা কিভাবে বাড়াতে পারি, বিশেষভাবে চীনের এক্ষেত্রে একটা দীর্ঘদিন এক্সপার্টিস রয়েছে, টেকনিক্যাল নলেজ রয়েছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশ ব্যবহার করতে পারে, ফান্ডিং এর সুযোগ থাকলে সেগুলো আমরা ফিউচারে কাজ কিভাবে করতে পারি, এগুলো নিয়ে সুবিস্তৃত পরিসরে কোনো নির্দিষ্ট বিষয় নয়, তবে পানি সম্পদের সাথে সম্পৃক্ত সবগুলো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করেছি। মাদি ভাই, বিনিয়োগের বিষয় যেটা বলছিলেন মাদি ভাই, সেটা হচ্ছে যে আশ্বাস দিয়েছে যে বাংলাদেশের পরিবেশ ইতিবাচক এবং সেখানে সরকার 15 দিনের মধ্যে লাইসেন্স দিতে পারবে। এই বিষয়গুলো তো আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে কোন রকম আশ্বাস দেওয়া হয়েছে কিনা, কারা বিনিয়োগ করতে পারেন, যদি ব্যবসায়ীদের সাথে বৈঠকও হয়েছে তার প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখান থেকে কোনো বিনিয়োগ আসার সম্ভাবনা এসেছে কিনা, কোনো আশ্বাস পেয়েছেন কিনা? বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিক ওনারা কাজ করবেন, কাজ করে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচক ভাবে নিয়েছেন। সেখানে যেভাবে আমাদের পলিসিগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে, ডিরেগুলেশনের মাধ্যমে, প্রো বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করার মাধ্যমে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী রাষ্ট্রীয় অঙ্কৃত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব ব্যবসা বাণিজ্য শিল্প কারখানার একটি বড় অংশ আমরা বাংলাদেশের সামনের দিনগুলিতে বিনিয়োগ করবে। স্পেশালি বর্তমান যে গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট আছে তাতে কিন্তু চীনের অনেকগুলো কোম্পানি ভ্যালু চেনে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ তাদের বেশ কিছু ফ্যাক্টরি হয়তো আস্তে আস্তে তারা অন্যান্য দেশে শিফট করবে। তো শিফট করবার ক্ষেত্রে বাংলাদেশের কি কি ভালো দিক রয়েছে, বাংলাদেশে এখানে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে তারা প্রপার রেজাল্ট পাবে, রিটার্ন পাবে। চীনের মিডিয়া সংক্রান্ত কি ধরনের চুক্তি বা কোনো এমওইউ স্বাক্ষর হয়েছে? জি, বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্ট সর্বোচ্চ সংখ্যক এমওইউ আজকে স্বাক্ষরিত হবে। স্বাক্ষর হওয়ার পরবর্তীতে আমরা ডিটেইলে জানাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে এসেছেন এবং এই চুক্তিগুলো স্বাক্ষর করবেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এবং সাথে ওনাদের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল, বিভিন্ন নিউজ এজেন্সি কিভাবে আরো সমন্বয় সাধন করা যায়, ওনাদের বেস্ট প্র্যাকটিস গুলো কিভাবে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, বাংলাদেশ থেকে ওনারা কিভাবে শিখতে পারেন, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে। সুতরাং অবশ্যই তথ্য খাতে আমাদের বড় ধরনের সাইন হবে, যেটা মাননীয় তথ্যমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। মাহাদি ভাই, আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললেন। এই সফরে অনেক জায়গাতে মানে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে এসেছে যে এখানে মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা হতে পারে, সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আর বাংলাদেশে চীনের অনেকগুলো প্রজেক্ট চলমান আছে, বিশেষত হাসপাতালের মতো কয়েকটি বড় প্রকল্প চলমান আছে, সেগুলোর অগ্রগতি নিয়ে কোনো কথা হয়েছে? জি, হাসপাতালের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। ইতিমধ্যে চীনের একটা বড় হাসপাতাল বাংলাদেশে করছে, আপনারা জানেন। এর বাইরেও যেন স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে ওনারা ইনভেস্ট করেন, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। চীনের কিছু কিছু জায়গায় ওনারা গ্রান্ট নেন, কিছু জায়গায় খুব লো ইন্টারেস্টে লোন প্রদান করেন। সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষাকে প্রাধান্য দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তনে যেসব প্রজেক্ট আছে সেখানে যেন চীনরা প্রায়োরিটাইজ করে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিরক্ষার বিষয়ে যেটা বলছেন, এখন পর্যন্ত আলোচনা হয়নি, তবে চীনের মাননীয় প্রধানমন্ত্রী বা প্রিমিয়ার এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে মিটিং আছে, সেখানে প্রাসঙ্গিকভাবে সেই বিষয়গুলো আসলে পরবর্তীতে আমরা অবহিত করবো। চীনের রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যে মিটিং হয়েছে,
বাংলাদেশের রেল যোগাযোগকে আরো আধুনিকীকরণ করা বা সম্প্রসারণ করা বা মনোরেল করার বিষয়ে কোনো বিষয়ে কথা হয়েছে কিনা? এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে চীনের যে নো হাউ রয়েছে, টেকনিক্যাল এক্সপার্টিজ রয়েছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ সেটা সড়ক পথে প্রযোজ্য, নৌপথে প্রযোজ্য, রেল পথে প্রযোজ্য, সেখানে কিভাবে তারা সহযোগিতা করতে পারে, লোকোমোটিভ কিভাবে তারা ম্যানুফ্যাকচার করতে পারে। শুধুমাত্র বাংলাদেশে গিয়ে তারা কন্ট্রাক্টে কাজ করতে পারে না, তারা সেখানে ম্যানুফ্যাকচারিং এর কাজ করতে পারে। বাংলাদেশের বিশাল ডোমেস্টিক মার্কেট রয়েছে, গুরুত্বপূর্ণ যে অবকাঠামো খাত রয়েছে সেখানে তারা ভূমিকা রাখতে পারে। এগুলো নিয়ে detail